নবী বলে তাকেই বলে নারী। নিজেকে ঢেকে রাখে যে, আড়াল রাখে যে, গোপন রাখে যে, লুকিয়ে রাখে যে, আল্লাহর কসম তাকেই নবী বলছে সেই নারী। এজন্য বেপর্দা যে সমস্ত মহিলারা বেহায়া, এরা মূলত নারী না, এরা বেড়ি না, এরা মহিলা না, এরা হয় প্লাস্টিক নয়তো রাবার, আর নয়তো পলিথিন, আর নয়তো কিছু একটা কিতা। বেডি রে কোন বেডি রে জিঙ্গান, তুমি কিতা, তুমি কো তোর, তুই বেডি কতটা, তুই কিতা। নবীর ভাষায় তুই কোনো মহিলা না, বেপর্দা নারী কোনো মহিলা না, এটা কোনো বেড়িয়ে না, এটা প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ওই যে কাপড়ের দোকানে দেখেন না প্লাস্টিকের বেডি খারাই থাকে, এই রুমেরই ভাও, এটা প্লাস্টিক না এটা। এখন অনেক ঠান্ডা, শীত, কুয়াশা, বাকি এখন বন্দিগিরও মজা, ইবাদতেরও মজা। এখন যিনি ফজরের নামাজ পড়বেন এই ঠান্ডা শীতের মধ্যে, বিশ্বাস করেন আপনার আমল নামায় নেকির পাহাড় জমে যাবে। কারণ কষ্ট যে শীত। এখন যিনি ভালোভাবে ওযু করবেন তো তার নেকির পাহাড় জমে, কারণ কষ্ট বেশি তো নেকিও বেশি, নেকিও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি আমল এমন যে এই তিনটি আমল কেউ যদি করে তাহলে সে যেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহারা দিলে মুজাহিদ, আল্লাহর রাস্তার যুদ্ধকারী, সীমান্ত রক্ষী, পাহারাদার, মুসলমানের সীমানা, ওই ব্যক্তির যেই নেকি সেই নেকি লাভ করে। তিনটি আমল কি কি? সহজ আমল, একদম সহজ। এক, ইসবাগুল ওযু এ আলাল মাকারিহ, কষ্ট হলেও ভালোভাবে ওযু করা, এই একটা আমল। শীত ঠান্ডা কইয়া লাভ মারে কোন রকম হাত দিয়া পাওটা কোন রকম দিয়েই সরাই রয়েছে, ভিজলে ভিজলে, না ভিজলে নাই, এমন ওযু না। বরং যত ঠান্ডাই হোক, যত কষ্টই হোক, ভালোভাবে ওযু করা। বলেন এক নাম্বার কি বলেন? প্রচন্ড কষ্ট ওযু করা, এই বাংলা কইয়া দিল, ঠান্ডা পানির ওযু করা না, মানে যত কষ্টই হোক ভালোভাবে কি করা, ওযু। ঠান্ডা হোক গরম হোক, যে কোনো অবস্থাতে ওযু ভালোভাবে, সর্ব অবস্থায় কষ্ট করে হলেও ওযু করা। দুই, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এখানে মসজিদ তো আমার ঘর আধা কিলো দূরে, 1.25 কিলো দূরে, এত দূর মসজিদ যাব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দূরের মসজিদ হওয়ার কারণে তোমার কদমও তো লাগবে বেশি, তো এই বেশি কদমে মসজিদে গমন করা, আল্লাহ নবী বলেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের সহ। একটু দূরে হলে কি হয়েছে? বাজার একটু দূরে হলে মানুষে যায় না, মার্কেট একটু দূরে হলে মানুষে যায় না, ঢাকা শহর তো অনেক দূর, তাইলে মানুষ যাচ্ছে না। আমি আমার চিকিৎসার জন্য গত মাসে দিল্লি গেছি। দিল্লি আগরতলা থেকে 3500 কিলোমিটার দূরে, ওই আগরতলায় আখাউড়ার থেকে যে বর্ডার পার হয় ওইখান থেকে সেখানে গেছি একটু ভালো চিকিৎসার জন্য। তাহলে মানুষ প্রয়োজনে, আগরতলার মানুষ পরিচিত আমার, আগরতলার লোক, ভারতের, ওনারা জন্মসূত্রেই ভারতীয়, ওনারা বলতেছে কজর আমরাও ছোটবেলায় পড়ছি যে স্কুলে আগরতলায়, আমরা ছোটবেলায় আমরাও পড়ছি দিল্লি বহুত দূরে, মানে ওদের কাছেও দিল্লি অনেক দূর, অথচ ওরা ভারতীয়। তাইলে
কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি কদম দিয়ে মসজিদে যাও, অর্থাৎ দূরে হলেও কষ্ট করে মসজিদে যাও। 3 ইন্তজারুস সালাতে ইলাস সালাহ, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য খেয়াল রাখা, অপেক্ষা করা। বসে থেকে অপেক্ষা না, আপনি আপনার কাজেই থাকেন, আপনি আপনার ফিকিরেই করেন, মেহনত, ব্যবসা, চাকরি, লেনদেন যাই করেন, কিন্তু আমার সামনে আসরের নামাজ, এটা মাথায় থাকে। আমার সামনে ফজরের নামাজ, আমার সামনে জোহরের নামাজ, এটা জেহানে থাকা যে আমি যেখানেই থাকি, যদ্দূরে যাই, নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ে ফেলব। এই মানসিকতা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বহুদিন আমাদেরকে বলছেন যে মাওলানা, মাহফিলে রওনা দিয়ে নামাজের জামাত মিস করবেন না। কাজে মনে করেন হয়তো মাহফিল বয়ান মাগরিবের পর পর, তো হতে পারে জামাত রাস্তায় ধরার কারণে 10টা মিনিট বয়ান হয়তো দেরি হবে। এতে বয়ানেরও ক্ষতি হবে না, আপনারও কোনো ক্ষতি হবে না, কারণ এই বয়ান, এই নসিহত, এটা নফল আমল, কিন্তু নামাজের জামাত এটা ফরজ নামাজের জামাত। তা কাজেই জামাত ছুটে না যাওয়া। তো এই জন্য এক নামাজের পরে আরেক নামাজের জন্য দিল, দিমাগ, জেহান ঠিক রাখা যে আমি নামাজ পড়ব কখন, আবার কোথায় গিয়ে পড়ব, নামাজের ওয়াক্ত মনে রাখা। যেমন আমার ড্রাইভার, আমি সবসময় এটা বলি, আমার যে গাড়ি, আমার যে ড্রাইভার আজকে 4 বছর আমার গাড়ি চালায়, তার একটা উত্তম অভ্যাস, একটা মহৎ গুণ তার, সে যখনই রওনা দেয় পরবর্তী নামাজ কোথায়, এটা সে আগে আমার জিজ্ঞাসা যে আসর কই পড়ব, মাগরিব কোথায় পড়ব, মানে একটা টার্গেট নিয়ে সে গাড়িটা চালায়। সব সময় তার এটা তবিয়ত। ফলে আমি যদি গাড়ির মধ্যে একটু ঘুমাইও যাই, অটোমেটিকলি জামাতের 2-4 মিনিট আগে সে মসজিদের সামনে খেয়াল করে দাঁড়ায়। তার গুরুত্বের কারণেও জামাত আকসার আলহামদুলিল্লাহ ছোটে না। এতক্ষণ মাওলানা বলছে, মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমি অনেকটা শুনছি, অনেক সুন্দর, অনেক চমৎকার বয়ান করছে। ওইখানে বলছে কিছুক্ষণের সঙ্গী, তার সাথে উত্তম আচরণ করা। সঙ্গী যদি ভালো হয় জিন্দিগি বড় সুন্দর হয়। স্ত্রী সঙ্গী সে যদি ভালো হয় জীবন সুন্দর হয়। কোথাও সফরের সঙ্গী সে যদি ভালো হয়, চলাফেরা সফর অনেক সুন্দর হয়। সব কিছুতেই সঙ্গী যদি ভালো হয় তো সেটা অনেক উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক। কি চমৎকার উদাহরণ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। কিসের মতো? কেমন? নবীজি আবার ব্যাখ্যা করে বুঝাই দিছে। মানে তুমি যদি আতর বিক্রেতার কাছে ঢোকো, যাও, প্রথমেই সে তোমাকে আতরের সুগন্ধ দিয়ে বরণ করে নিবে। মানে তুমি তার দোকানে ঢুকলেই আতরের ঘ্রাণ পাবা, অথবা সে ঢুকলেই একটা আতরের বোতল থেকে খুললা একটু ডলা দিয়ে দিব। তুমি কেনো বা না কেনো ফরের কথা, আতর দিয়ে কি করে দিল? বরণ করে দিল। এরপরে যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে, তো আতরের ঘ্রাণই ঘ্রাণ পাইতে থাকবা। আর যদি আতর কিনে নাও তো সুঘ্রাণ বাড়িতেও নিয়ে গেল, তাহলে লাভই লাভ। আল্লাহ নবী বলেন, মন্দ সঙ্গী, অসৎ সঙ্গী, জালিসুসসু কানাফিখিল কিদ, কামারের দোকানদার, কামারের দোকানদারের মতো। কেমন? নবীজি বলেন, তুমি যখনই তার কাছে যাবা সে তোমাকে ধোঁয়া দিয়া বরণ করে নিবে, দুর্গন্ধ, ধোঁয়ার গন্ধ। 2, যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে, তাইলে হইতে পারে দেখবা উঠবার সময় হয় লুঙ্গির কোনা নয়তো চাদরের কোনা ফুরিয়ে গেছে। কি হয়ে গেছে? পুড়ে গেছে।
ক্ষতি হয়ে গেছে তোমার। ঠিক মন্দ সঙ্গী, হয় বিড়ি খাওয়াইবে, নয় নেশা প্ররোচিত করবে, নয় নারীর সন্ধান দিবে, নয় উলঙ্গ ছবি দেখাবে, নয়তো জুয়া খেলার কথা বলবে। একটা না একটা অসভ্য কথা বলবেই বলবে, বলবেই বলবে, বলবেই বলবে। আর উত্তম সঙ্গী এটাই বলবে, নামাজ পড়ছো, কোরআন পড়ছো, চলো নামাজ পড়ে আসি। ঠিক আছে, কথা হবে পরে, আগে চলো নামাজ, চলো নামাজ, চলো আল্লাহর কথা ভাবে। এই জন্য বললাম এই তিনটা আমল যত কষ্টই হোক, ভালোভাবে অজু করা, বেশি বেশি কদমে মসজিদে গমন করা, এবং এক নামাজের পরে আরেক নামাজের খেয়াল রাখা। নবীজি বলেন ফাযালিকুমুর রিবাত, এটা হলো মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের মতো নেকি। সুবহান সুবহান। এজন্য আমার অনুরোধ, ঠান্ডা পড়ছে, শীত চলতেছে, এই কারণে কষ্ট করে ভালোভাবে ইবাদতের জন্য ওযু করবেন, পবিত্র হবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন, এবং কষ্ট করে হলেও নামাজ পড়বেন, বন্দিগি করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা এই তবিয়তের যে হুজুর শীত গরম আমি বরাবর, আমি একই রকম, আমি শীতেও নামাজ পড়ি না, গরমেও নামাজ পড়ি না, আমারে বলে কোনো লাভ নেই, আমার কোনো টেনশনে নাই না, আপনারে নিয়ে আসলেও কোনো টেনশন নাই। কারণ আপনি টেনশন করবেন কি, আপনি তো ফিডা খাইবেন নিশ্চিতে, আপনারা আর টেনশন করব কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় অবাক লাগে আমার কাছে, মুসলিম পরিচয়ধারী অথচ বেনামাজি, মুসলিম পরিচয়ধারী অথচ মসজিদ তার নজরে পড়ে না, মুসলমান পরিচয়ধারী অথচ আজানের আওয়াজ তার কাছে দিলে লাগে না। আহ, এটা মানুষ কিনা আমারই সন্দেহ, আমার খুব সন্দেহ। বেনামাজি আমার কাছে মানুষ মনে হয় না, কি জানি, আমি বুঝি না এটা। আমি হেরে মানুষে মনে করি, হে হয় প্লাস্টিক, নইলে রাবার, নইলে পলিথিন, এটা একটা কিছু হইতে পারে আর কি, হয় বান্দর, নইলে ছাগল, এমন একটা কিছু। বেনামাজি যার কপালে সেজদা নাই, সে মানুষ কিভাবে হয় আমি বুঝি, আমি বুঝি। ফজরের নামাজ যেই সমস্ত যুবক তোমরা পড়ো না, তোমরা মানুষ কিনা আমার সন্দেহ। তুমি ডাক্তার দেখাও, তুমি মানুষ কিনা। হ্যাঁ হ্যাঁ, বানানেওয়ালা যে চেনে না, মুনিব যে চেনে না, সে মানুষ কিভাবে হবে? আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, আমি কেন আসলাম, তিনি আমার কাছে কিছু চান কিনা, আমাকে কিছু করতে বলছেন কিনা, এতটুকু বুঝ আকল দেমাগ যার নাই, তে পড়লই কি, বুঝলই কি, শিখলই কি, পরীক্ষা দিল কি? তুই অপদার্থ শিখলে কি? তা কে বলছে তোমারে বাংলা অঙ্ক ইংরেজি পড়তে? তুমি ভাত খাইতে লইছো, ভাতে না খাইবা, ভাত খাইতে কি এত বই পড়ন লাগে? কথা বলেন না কেন? ভাত খাইতে এত বই পড়তে হয়? কত মূর্খ বকল, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, তাও টিপসইও দিতে পারে না, আর নিজে আঙ্গুল দৈরে দন লাগে আরেকজন, তারও কোটি কোটি টাকা, দালান বিল্ডিং, পৃথিবীর দামি টাইলস, অত্যাধুনিক বাড়ি গাড়ি, সব দুনিয়া অর্জন করছে, কিন্তু সরু সরেও চেনে না। আছে না এমন মানুষ? তো আর কি, দুনিয়ায় যদি ভোগ করতে হয়, করছো কেন, করছো কেন? আর যদি পড়োই, আল্লাহ চেনো না কেন? কথা বলেন। দুনিয়ায় ভোগ করতে হইলে তো পড়ার কোনো দরকার নেই। হাইওয়ান জানোয়ার দুনিয়া ভোগ করছে, ও কিছু তো পড়ে না। আমি গবেষকদের কথা হইল, একটি হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, তার তো কোনো পড়ালেখা নাই। আমি নিজ চোখে দেখছি, চিড়িয়াখানার বাঘ তারে খাবার দিছে গোশত, তো 22 কেজি, 20 থেকে 22 কেজি গোশত
এক বেলার জন্য গোশত দিছে খাবারের জন্য, এভাবেই তাকে খাওয়ায়। চিড়িয়াখানায় তো জঙ্গলে খায় কি পরিমাণ, সাগরের তিমি হাঙ্গর তারা কি পরিমাণ খায়। গবেষকদের কথা হলো একটি তিমি সাগরের একবারে 200 শক্ত সামর্থ্য যুবক পুরুষ যে পরিমাণ খাবার খাইতে পারে সেই পরিমাণ খাবার এক বেলা খায় একবার। রব্বুল আলামিন বছরের পর বছর তাকে খাওয়াচ্ছে। কি দোস্ত, দুনিয়া ভোগ করছো বেশি কি? আমি তো সবসময় বলি আমরা কি দুনিয়া ভোগ করি? ফাঙ্গাস, তেলাপিয়া, পাতাকপি, ফুলকপি, ধন্যতা, কাঁচামরিচ, টমাটো, ক্ষীরা, ঠিক না? আর কি আর কি তা আপেল কোনো স্বাদে নাই ডিওনার, কি সদবদর আপেল, তাইলে ফার্মের মুরগা, কক মুরগি, কোনটা আশ্চর্যজনক স্বাদ? একটা তো নাই, খাও নারী শুধু। আমার বিবি সব সময়, আমি যখনই জিজ্ঞাসা করি বাজার কি আনতাম তরকারি, কি আনবে, আর আজকে যদি আপনার দুন্দুল কিনে তো কালকে কইডা, এটা মিলে লাইরে আনো না, বুঝেন, লাইরে আনো না। আজকে ফুলকপি আনছেন তো কালকে পাতাকপি, এই সারা কি করবেন আপনি? কিতা আনবেন, বাজার কিতা আনবেন, আর কিতা তরকারিটা কি করবেন? আজকে যদি ওই দেশি সিম আনেন তো কালকে লত সিম আনবে, একটু লাইরে আনো না রে। এই তো দুনিয়া ভোগ করছি আমরা। কি রে বাপ, বেশি দুনিয়া কি ভোগ করি বলেন? আশ্চর্য কি দুনিয়া ভোগ করে ফেলছে, যার কারণে আল্লাহকে ভুলে যাওয়া, আখেরাত ভুলে যাওয়া, পরকাল ভুলে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। মেহনত করেন, নিজের বুঝ বুঝেন, নিজের ফিকির করেন। আলহামদুলিল্লাহ মাওলানা ইয়াহিয়া অনেক সুন্দর সুন্দর কথা বলছে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এই আয়াত থেকে তাফসীর করেছে আল্লাহ তাআলার বন্দিগির কথা, শিরিক মুক্ত জীবনের কথা, ইহসান অনুগ্রহ কার কার সাথে করবেন তাদের কথা। আমি অনেকটা এসে শুনছি, কিছুটা আমি এসেও শুনেছি। এই মাওলানা অনেক ভালো আলেম, আল্লাহ তাআলা যাকে যেন তাকে উম্মতের জন্য কবুল করে নেন। তো আমি একদম ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে বলতে, অল্প একটু কথা আমি বলতে চাই। এজন্য কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে কাফ। বড় কাফ একটা আরবি অক্ষর, এটার নাম, এই সূরার নাম সূরায়ে কাফ। এই সূরার 18 নম্বর আয়াত, এই একটা আয়াত মূলত তেলাওয়াত করেছি, আর এইটার বুঝাবার জন্য আরো 2টা আয়াত সাথে আমি পড়ছি, একটা হাদিসও পড়েছি। অল্প একটু কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন। আগে এই ছোট্ট কথাটা বুঝবেন, এই আয়াতের যে মূল বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় আমাদেরকে বলেছেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পাঠাইয়া, কথাটা একটু খেয়াল দেন, বেশিক্ষণ বলবো না। তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা ভেবো না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি, এটা তুমি মনে করো না। 1, 2, তুমি এইটা মনে করো না আমি আল্লাহ তোমার থেকে গাফেল, বরং তুমি যতক্ষণ হায়াত পাও আমি 1 সেকেন্ড তোমার থেকে গাফেল না। আমার ব্যস্ততা অনেক, ধরে নাও আমি গোটা সৃষ্টি চালাই, মাখলুকাত চালাই, আমার অনেক কাম, কিন্তু এরপরেও তুমি মনে রাখো আমি এক পলকের জন্য তোমার থেকে গাফেল। কথা বুঝছেন কিনা? 3, তুমি এটা মনে রাখবা তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি করতে হবে বলেন? এই 3 কথা খেয়াল রাখবেন।
আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দা, যেন আল্লাহ তাআলা আফা হাসিবিতুম, হাজিরের সিগা, অর্থাৎ উপস্থিত উপস্থিত, এই সামনের আইতে যেন বলতেছে, কাছে আই না। আফা হাসিবিতুম, এই তুমি কি এই ভেবেছ? যেন সামনাসামনি বলতে, এই তুমি কি এই মনে করছো? আন্নামা খালাকনাকুম আবাসান, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তুমি জানো এক বাবার এক ফোঁটা বীর্য তৈরি করতে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সাজিয়ে এরপরে খাদ্য কণিকা, পানি কণিকা আমি আল্লাহ তাআলা তোমার বাবার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বীর্যের ফোঁটা তৈরি করেছি। আর সেই খাবার থেকে বীর্য, সেই খাবার গোটা পৃথিবীর থেকে আমি আল্লাহ বাছাই করে তোমার বাবার কাছে পৌঁছেছি। তুমি একজন মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবী ব্যবহার করছি। আপনি যা খেলেন, খাবারের লোকমাগুলো, কোনখান থেকে ভাত আসলো, কোনখান থেকে চাল আসলো, কোন ক্ষেতের ফসল, কার ক্ষেতের ফসল, আপনি কোথাকার পানি, কোথাকার তরকারি, কোথাকার লবণ, আপনি জানেন কি? কথা বলেন না, জানেন কেউ? আচ্ছা, 2 নম্বর কথা হলো, প্রত্যেকটা খাদ্য এই জমিনে উৎপাদন হওয়ার পিছনে আসমানের এবং জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি সবটাকে ব্যবহার করতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি বানাইতে গিয়ে বান্দা গোটা পৃথিবী আমি ব্যবহার করছি। গোটা পৃথিবী, তুমি খামখেয়ালি মনে করো না। গোটা পৃথিবীর থেকে আমি তোমার খাবারের, তোমার বাবার ভিতরে এনে বীর্যের ফোঁটা দিয়ে তোমার মায়ের জরায়ুতে পৌঁছিয়েছি। সেখান থেকে আবার 9 মাস একটানা আমি আল্লাহ তোমার কাজ করেছি। মায়ের পেটে তোমারে বানাইছি, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, হাত আমি লাগাইছি, কান আমি লাগাইছি। মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই, কাউকেও বলি নাই। তাইলে বান্দা, গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি। এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম। বিনিময়ে এমনে 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 এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুদবা, তুমি বসে বসে মোবাইল টিপবা, আর রাস্তার বেড়ি দেখবা, মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা, সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা। এই জন্য তোমার বানাইছি। হ্যাঁ বলেন, ছেলেরা বলো না বাপ, তোমরা বলো ভাই, কি ভেবেছ? আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এমনি এমনি বানাইছে। যে তুমি ছাগল পাগলের মতো চলবা, এমনি বানাইছে। একজন সুস্থ বিবেকবান, একজন রুচি সম্পন্ন মানুষের চলাফেরা এমন হয় যে রাস্তার মধ্যে যে কোনো মহিলা ছাঁটবে, আমি রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় থাকব। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি, নর্তুকি, জিনা ব্যভিচারের দৃশ্য সারা রাত আমি মোবাইলে দেখব। এরপরে মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এইটার মধ্যেই আমি লিপ্ত থাকব। গান, বাদ্য, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, এটাই জিন্দিগি, এটাই রাত, এটাই দিন। আহা, হায় হায়, কেমনে ভাবো? মাদের ভাবা উচিত, বোনদের ভাবা উচিত, মহিলাদের ভাবা উচিত। মা, বোন, স্ত্রী, কন্যা, আপনারাও ভাবেন আপনাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে? এই রূপ আর এই যৌবন, এই শরীর ৮-৭ কাপড় পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করার জন্য না, এই রূপ ফেরি করার জন্য। ছি 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 ছি, এক নারী রূপের ফেরি করে, যৌবন ফেরি করে কার কাছে? বখাটে
দুশ্চরিত্র, উচ্ছৃঙ্খল, অসভ্য, জানোয়ার প্রকৃতির যুবকদের ভোগের উপভোগের সামগ্রী হওয়ার জন্য। বেপর্দা নারী তো কি করে বলেন আপনি? বেহায়া নারী রাস্তায় কি করে? বাজারে মার্কেটে বেপর্দা নারী কি করে? রূপের ফেরি করে, যৌবন ফেরি করে, ফেরিওয়ালা। হা হা, হায় হায়, হায় হায়, জানেই না আত্মপরিচয় যার নাই তার আছেটা কি? নিজেকেই যে চেনে না। আমি কে? আমার এই দেহ কার দেওয়া? আমি আসলাম কেন? আমি করছি কি? এত লক্ষ পুরুষ একজন বেপর্দা নারীকে দেখলে তার উপকার কি? তার ফায়দাটা কি বলে? রাস্তার 100 যুবক তার দিকে তাকায় থাকলে ওই নারীর উপকারটা কি? আর যুবক তুমিও উলঙ্গ ছবি দেখলে তোমার উপকারটা কি? শরীরের ক্ষতি ছাড়া, নিজের যৌন ক্ষতি ছাড়া, নিজের শারীরিক যৌবনের সুঠাম শক্তি নষ্ট হওয়া ছাড়া অল্প কিছুদিনের পরে নিজের কোমরের ফ্যান কেবল নিচের দিকে পড়ে যায়, এটা টানন ছাড়া উর্ফের দিকে আর কি তা? আমি তো অনেক দেখি রাস্তাঘাটে ফ্যান ফইরে যায়, নিচের দিকে জায়গা, এই যে এটা আলগি দেয় পরবার টানে, এটা উর্ফের দিকে, ওই যে নাই যে শরীরে কিছু। আমরা তো জীবনে কোনোদিন কোন হুজুর জীবনে ফায়জামা এরকম টানছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে প্রথম কথা, হে পুরুষ, হে নারী, মনে রাখো তুমি, আল্লাহ বলেন আমি তোমাকে বেহুদা বানাই। আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা ইচ্ছা আছে, আমি এত কষ্ট করে তোমাকে সাজিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি যেন এটা এমনি বুঝি, আল্লাহ যেন বলে বান্দা শোনো, তোমার গল্প তুমি শোনো, আমি না যেদিন তোমার নাক লাগাইছি, তোমার মায়ের লাগাইছি তো একবার, তাকাইয়া দেখছি লক্ষবার, তাকাইয়া দেখছি লক্ষবার। চতুর্দিকে আমি অসংখ্য প্রাণীকে নাক দিছি, গরু, ছাগল, কুকুর, বিড়ালের। আমি আল্লাহ তাআলা সবগুলোর দিকে তাকাইয়া দেখছি, তাকাইয়া আবার তোমাকে দেখছি। দেখে আমি যখন বুঝছি হ্যাঁ বান্দা তোমারটাই সবচেয়ে সুন্দর, তখন আমি আল্লাহ তাআলা এরপর একটা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে, মানুষ তুমি বিশ্বাস করো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। নাক লাগিয়েছি একবার, চেয়ে দেখেছি লক্ষবার, কান লাগাইছি একবার, তাকিয়ে দেখছি লক্ষবার। বারবার দেখে দেখে 9 মাস আমি কি করলাম? আমি তো সেই আল্লাহ যে বানাইতে চাইলে 1 সেকেন্ডেই বানাইতে পারতাম, পারতো কিনা? কোন বললেই তো হতো, আমি যদি বলি হও তাইলেই তো হয়ে যায়। তাইলে তোমাকে এতদিন কি করলাম? যত্ন করে বানিয়েছি, মনের মতো করে সাজিয়েছি, আমি আল্লাহর পছন্দ মতো তোমাকে বানিয়েছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ আমার ইচ্ছে মতো পছন্দ করে তোমাকে চেহারার আকৃতি দিয়েছি, আমি সাজিয়েছি, আমি সাজিয়েছি, আমি সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বান্দা আমি বানিয়েছিও তোমাকে, আমি সাজিয়েছিও তোমাকে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। কে বানিয়েছেন? কে সাজিয়েছেন? আল্লাহ। আল্লাহ। তো সেই তোমাকে আমি এমনি এমনি বানাইলাম, তোমার কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, তোমার যা মন চায় তাই করবে তুমি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।
2 নাম্বার হলো কি মনে করা? আল্লাহ তাআলা বলেন, এক তো মনে রাখবা আমি তোমাকে অনর্থক বানাই নাই, বন্দিগির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। গোটা পৃথিবী আমি তোমার জন্য, শুধু তোমাকে আমি আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम पृथ्वी আমি তোমাকে দিলাম, শুধু তুমি আমার জন্য, আমার জন্য। গোটা পৃথিবী তুমি উপভোগ করো। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ বলে গোটা পৃথিবীর জমিন বান্দা আমি তোমার অনুগত বানিয়ে দিয়েছি। একবার ঘর বানাও, মিল বা ফ্যাক্টরি, গার্মেন্টস, নিজের হাঁটা, নিজের যানবাহন, নিজের চলাফেরা, নিজের বসত, নিজের ফল, নিজের ফসলের গাছ, যা মন চায় এই জমিনের ব্যবহার করছো। কই জমিন একবারও প্রতিবাদ করে না, কারণ আমি আল্লাহ জমিন তোমার জন্য অনুগত করে দিয়েছি। কে করে দিয়েছে বলেন না? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি আমি আল্লাহকে গাফিল ভেবো না। 2 নাম্বার এই কথাটা মনে রাখা, আমিও মনে রাখি, আপনিও মনে রাখেন। আল্লাহ বলে আমি গাফিল না, আমি গাফিল না। মা ঘুমায়, আমি ঘুমাই না। বাবা ঘুমায়, আমি ঘুমাই না। মেম্বার ঘুমায়, আমি ঘুমাই না। মেয়র ঘুমায়, আমি ঘুমাই না। চেয়ারম্যান ঘুমায়, আমি ঘুমাই না। র্যাব ঘুমায়, আমি ঘুমাই না। পুলিশ ঘুমায়, আমি ঘুমাই না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে ফাঁকি দেওয়া যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, নাফরমান যে যা করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি আছি, আমি দেখছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা, বান্দা প্রত্যেকের গুনাহ ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে, একাই দেখতে যথেষ্ট। আমি সব খবর রাখি। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রাত 2টা বাজে যুবক, তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখে ভাবলা মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, পাড়া পড়শি ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। তুমি যুবক মনে মনে ভাবলা আমি একদম একা, কেউ নাই, কেউ নাই, সব ঘুমিয়ে গেছে। যার কারণে মোবাইলে খুলে উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখছো, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছো। মনে মনে ভাবছো কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমি আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা বলেন আমার ঘুমও আসে না, আমার তন্দ্রাও আসে। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্লান্তিও নাই, আমার বিশ্রামও নাই, আমার বিস্মৃতিও নাই, আমার ভুলও নাই, আমার পথও হারাই না। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আছি তো আছি, থাকবো তো থাকবো। ওমা রব্বুকা বিগাফিল, আমাকে তুমি গাফিল ভেবো না। কি ভেবো না? বাপ বলেন না, গাফিল। তাহলে 1 নাম্বার, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই। বলেন 1 নাম্বার কি? 2, আল্লাহ আমার থেকে গাফিল নয়। বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি করতে হবে বলেন না? আল্লাহর কাছে ফিরে যেতে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলেন তোমাকে আমার দিকে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন তোমাকে আমার কাছে জমা হতে হবে। আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলেন ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহর কাছেই তোমার প্রত্যাবর্তন।
আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সকলেই আমার কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ভেতর বাহির প্রকাশ্য গোপন সব যিনি জানেন তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। এইভাবে বারবার 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 লক্ষবার হাজারবার আল্লাহ বলছেন বান্দা ফিরতে হবে, ফিরতে হবে, আসতে হবে আমার কাছে, আমার কাছে। এতবার বলার পর আপনার একবারও কানে লাগলো না? একবারও না? আফসোস, আফসোস। নিজেকে কি পরিমাণ অহংকারী মনে করে নাফরমান বলেন তো। ভেড়ার মতো বিড়ি খা, স্বাভাবিক মুডে ওয়া 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 কথা কয় দে, মনে জানে ওটা জমিদার, মানে তাকে ধরবার কেউ নাই। মিথ্যে বলে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, মহিলা বেপর্দা চলে বাজারে মার্কেটে, এটাকে ফ্যাশন মনে করে, অনর্থক শরীর দুলায়, অনর্থক বেপর্দা ঘুরে নিজেকে অহংকারী মনে করে। অহংকারী কেউ ধরবার নাই। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে জিন্দিগি কাটায়, ঘুমায়, কেউ ধরার নাই, কেউ কিছু বলবে না। আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস করো আমি না নগদ শাস্তি দিতে পারি, আমি পারি, সেই ক্ষমতা রাখি আমি, কিন্তু আমি বিচারের জন্য, ফায়সালার জন্য আলাদা একটা দিন, হাসরের দিন, কিয়ামতের দিন নির্ধারণ করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, একটা দিন ঠিক করছি। এই কারণে নগদ শাস্তি দিলাম না, নয়তো ইচ্ছে করলে প্রতিটা নাফরমানির পরে জলদি জায়গায় শাস্তি দিতে পারতাম। বলেন পারতো কিনা? ওই বাপ বলেন না কেন, পারতো কিনা বলেন না? ফজরের নামাজ না পড়ে আপনারা যারা ঘুমান, আপনাদেরকে আল্লাহ তাআলা যদি ফেরেশতা পাঠাইয়া বলতো এই যেতে যে ফজরের নামাজ পড়ে না তার একটা ফাসাদ দিয়ে একটা লাথি মার, একটা লাথি মার, জানোয়াররে একটা লাথি দে, একটা লাথির লগে দেখা যাইব আর স্পিড বোর্ডে ওড়ন লাগতো না, টলারও ওড়ন লাগতো না, নরসিংদী গিয়ে পড়বে এমনি লাথির লগ, আর বোর্ডে ওড়ন লাগতো না। পারে না আল্লাহ তাআলা? তাইলে কি পরিমাণ দয়া করছে, কতবার ছেড়ে দিচ্ছে বলেন না বাপ? হায় হায় যুবক, তোমরা চেহারা দেখো না বাপ। এই ছেলেরা তোমরা তুমগো চেহারা দেখো, তোমাগো বেনামাজি চেহারা দেখো, আর নামাজি আমরা যারা আমাদের চেহারা মিলায় দেখো। দেখো না বাপ, দেখো, একটু হিসাব করে দেখো। একটা বিবেকবান মানুষরে বলে দেখো না কার চেহারা সুন্দর, কার চেহারাত মায়া লাগে, কার চেহারায় মহব্বত লাগে। দেখো না, দেখো না নাফরমানের চেহারা কেমন, পাথরের মতো, পাথরের মতো, পাষাণের মতো, পিশাচের মতো। ইমানদারের চেহারা নূরে নূরে চমকা। আল্লাহ নবী বলছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। নবীজি বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। নামাজ যার বাড়ে চেহারার রং তার বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, তার চেহারার দিকে তাকাইলেই মনে হয় কি সুন্দর লাগে। আমি অনেক সময় বলি যে যদি কেউ বলে হযরত আপনি কি পাউডারটা ব্যবহার করেন, যদি বলতেন আপনার ক্রিমটা কি কোম্পানি, উনি বলবে হ্যাঁ আমি না রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় মালিকের জন্য চোখের পানি যখন ছাড়ি সেই ক্রিমটা ব্যবহার, সেই দামি ক্রিম আল্লাহ তাআলা চেহারায় নূর এনে দেন, সৌন্দর্য এনে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য বাপ গুনাহমুক্ত জিন্দেগি। অনেক নওজোয়ান আলহামদুলিল্লাহ বসছেন, আপনারা আমাগরে কলিজা দিয়ে ভালোবাসেন, আমি জানি, আমিও আপনাদেরকে ভালোবাসি। আজ একদিন দুই দিন না, কমপক্ষে 17 বছর জিন্দিগির আমার এই বয়ান আল্লাহর দয়ায়
এই 17 বছরের জীবনে 2 বার এই পর্যন্ত গলায় অপারেশন হয়েছে, 2 বারই ইন্ডিয়ায় অপারেশন করছে। তারপরেও প্রতিদিন একবার ভাবি আস্তে বলতে হবে, অল্প বলতে হবে, আর বলা উচিত হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বসলে আর কিছুই মনে থাকে না। এই অস্থিরতা আর আবেগ আর থামাইতে পারি না। কোন দিন এই ছেলেরা নামাজ পড়বে বলেন? ভাই আপনি দেখেন এই ছেলেদেরকে, কি সুন্দর চেহারা, মুসলমানের সন্তান, এদের মা মুসলমান, এদের বাপ মুসলমান, এদের দাদা মুসলমান, এদের নানা মুসলমান। আরে বাপ, তুমি জানো না জন্মের পরে প্রথম তোমারে আজান শুনাইছে, আজান শুনাইছে আল্লাহু আকবার, তোমারে বলছে আল্লাহ বড়, আল্লাহ বড়। আজ তুমি ভুলে গেলে। আজ মোবাইল, আজকে মাত্র 5,000 6,000 টাকা দামের একটা মোবাইল তোমার সব ভুলে গেল। ছি 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 ছি। দুনিয়া সব প্রয়োজন পূরণ করা যায় আখেরাত সাথে নিয়ে। নামাজও পড়েন, দুনিয়াও সাজে, বাজারও করেন, নামাজও পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সবগুলো ছেলে ভাই দয়া করে অনুরোধ, সবাই ভাই মুসলমানের সন্তান আমরা, নিয়ত করো ভাই 5 ওয়াক্ত নামাজে করো না, নিয়ত করো ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ চাইলে হবে। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।